দর্শক, যুক্তরাষ্ট্রের মিশিগান থেকে আমি কামরুজ্জামান হেলাল আরটিভিতে আপনাদের সরাসরি স্বাগত জানাচ্ছি। এবং আমি যেখানে আছি এখানে মিশিগানে প্রথম বইমেলা অনুষ্ঠিত হচ্ছে। এটি যারা মিশিগানে বসবাস করেন তাদের জন্য অনেক গৌরবের বিষয়, এবং এখানে যারা নতুন প্রজন্ম তারাও কিন্তু এই মেলায় বইমেলা তারা আসছে এবং তাদের যে জ্ঞান আহরণ করছে এবং বিভিন্ন ধরনের বই এখানে পাওয়া যাচ্ছে। তো আমি দাঁড়িয়ে আছি এই বইমেলার আয়োজনের নেপথ্যে যারা আছে তাদের আমার পিছনে দেখতে পাচ্ছেন। এবং আমরা প্রথমেই কথা বলবো এই বইমেলার যিনি আহ্বায়ক ডক্টর দেবাশিস মৃধা, তিনি আছেন আমাদের সাথে। বলবেন তিনার অভিজ্ঞতার কথা, কেমন ছিল, কেমন চলছে বইমেলা আজকে শেষ দিনে, একটু বলবেন কাইন্ডলি। বইমেলার আয়োজন করেছি আমরা প্রথমবারে এবার এখানে, খুব সুন্দর চলছে, আমরা খুব সাড়া পেয়েছি। অনেক পাঠক এবং লেখক এখানে এসেছেন, তারা অনেক উপস্থাপনা করেছেন, আমরা খুব উপভোগ করছি। বইমেলার সঙ্গে সঙ্গে আমাদের রয়েছে বিভিন্ন স্টল। আমাদের উদ্দেশ্য ছিল বাংলা সাহিত্যকে, বাংলা সংস্কৃতিকে, বাংলা কালচারকে ভবিষ্যৎ প্রজন্মের কাছে এই বিদেশে, এই বিভুয়ে তুলে ধরা, এটাই আমাদের উদ্দেশ্য। এবং আমরা মনে করছি যে আমাদের উদ্দেশ্য অনেকটা সফল হয়েছে। আমরা চেষ্টা করব এর পরেও এমন কিছু করতে। আমাদের মনে রাখা উচিত যে বই হলো আলো। সূর্য যেমন আমাদের বাহ্যিক জীবনকে আলোকিত করে, বই আমাদের আলোকিত করে আমাদের মনকে, আমাদের সময়কে, আমাদের হৃদয়কে, আমাদের অন্তরকে, আমাদের চিন্তা চেতনা ভাবনাকে। তাই আপনারা সবাই বই পড়ুন, বই লিখুন এবং বইমেলায় এসে উপভোগ করুন। বইমেলা হলো আমাদের প্রাণের উৎসব, আনন্দ উৎসব, আমাদের হৃদয়ের দোলাচল। সুতরাং আসুন এখানে। ধন্যবাদ। ধন্যবাদ। আমি শুনছিলেন দর্শক, এবং আমি আরেকজনের সাথে কথা বলবো। এই বইমেলার পিছনে যার অবদান সবসময় অনেক বেশি ছিল এবং সব থেকে বেশি আমি যতটুকু জানি, বৌদি বলবেন আসলে কেমন অনুভূতি আপনার এবং কেমন দেখছেন? আমার অনুভূতি খুবই ভালো এবং আমি খুব এনজয় করছি। এখানে বইমেলা আমরা অনেক দিন থেকেই প্ল্যান করছিলাম, তারপরে আমরা করতেও পারলাম এবং প্রচুর সাড়া পাচ্ছি। আপনাদের উপস্থিতি আমাদের অনুপ্রেরণার উৎস। আপনারা আসবেন। আজকে আমাদের দ্বিতীয় দিন বইমেলার। তো অনেক বই এসেছে, মুক্তধারা এসেছে নিউ ইয়র্ক থেকে, অনন্যা, প্রথমা, বর্ণমালা, মিশিগান, বাতিঘর, অনেকে প্রকাশনা, হ্যাঁ, বাংলাদেশ থেকে বাতিঘর এসেছে। তো এছাড়াও আমাদের নারী উদ্যোক্তাদের স্টল রয়েছে এবং আমি খুবই উৎসাহিত, অনুপ্রাণিত এবং আমাকে আরও অনুপ্রেরণা দিবে যদি আপনারা আরও বেশি বেশি আসেন আমাদের মেলাতে। সত্যি খুব বইমেলাতে আমার খুবই ভালো লাগছে। এটা তো আসলে বইমেলা বলতে আমরা বুঝি আমাদের সংস্কৃতির মেলা। সো আপনারা আসুন, অনুভব করুন, আনন্দ করুন। ধন্যবাদ। এই মেলার যিনি সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন মৃদুল কান্তি সরকার, তিনি বলবেন আসলে এই আয়োজনটা কেমন ছিল, সংক্ষেপে যদি একটু বলেন। ধন্যবাদ আরটিভিকে। আপনারা জানেন যে মিশিগানে এটাই প্রথম বইমেলা, অন্তত আমাদের পক্ষ থেকে মৃধা বেঙ্গলি কালচারাল সেন্টার প্রথমবারের মতো আয়োজন করতে যাচ্ছে যে বইমেলাটি। সেই বইমেলাটির আমরা নাম দিয়েছি মিশিগান বইমেলা এবং এটাই ছিল আমাদের প্রথমবারের মতো আয়োজন। আমরা আসলে এটা কন্টিনিউ করব, প্রতি বছরই আমাদের এই মেলাটা হবে। তবে আমরা মেলাটা কেন করব? আপনারা জানেন বিদেশের মাটিতে আমাদের সন্তানরা বা অনাগত সন্তানরা যারা ভবিষ্যতে জন্মগ্রহণ করবেন তাদের জন্য বাংলা ভাষা এবং বাংলা সংস্কৃতির জ্ঞান নেওয়াটা খুবই কষ্টকর ব্যাপার, কারণ এই দেশের স্কুলে সেটা শেখানো হচ্ছে না। তাই আমরা চাচ্ছি আমাদের অনাগত সন্তানরা বা আমাদের যারা ছোট সন্তানরা রয়েছে তারা যেন বাংলা ভাষা, বাংলা সংস্কৃতি খুব ভালোভাবে জানতে পারে, তারা যেন গর্ববোধ করতে পারে আমাদের সংস্কৃতি নিয়ে। তাদের মধ্যে আমাদের এই সংস্কৃতিটা ছড়িয়ে দেওয়ার প্রয়াসই মৃধা বেঙ্গলি কালচারাল সেন্টারের এই বই মেলা। এবং পাশাপাশি যারা বইকে খুব ভালোবাসে, বাংলা ভাষার প্রতি যাদের অনেক ভালোবাসা, কবিতার প্রতি ভালোবাসা, উপন্যাসের প্রতি ভালোবাসা, বিভিন্ন লেখার প্রতি ভালোবাসা, তাদের সবার জন্য আমাদের এই আয়োজন। তাই আমি সবাইকে আহ্বান করব, আপনারা এখনও আসতে পারেন।
আমাদের আজকে সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে, আমাদের একটু আগে অনুষ্ঠান হয়েছে সাহিত্য আসর, খুবই সুন্দর একটা প্রাণবন্ত অনুষ্ঠান ছিল। তারপরে কবিতার আসর ছিল, যেখানে প্রায় 15-16 জন কবি উপস্থিত ছিলেন এবং ওনারা কবিতা পাঠ করেছেন, আমরা শুনেছি। খুবই উপভোগ্য একটা অনুষ্ঠান ছিল। এখন আমাদের একটু পরে শুরু হবে অ্যাওয়ার্ড সিরিমনি আছে, আমরা 3 জন বিশিষ্ট লোককে অ্যাওয়ার্ড দিব, একটু পরে সেটা আমাদের শুরু হবে, 5টায় আমরা শুরু করব। আর 6টা থেকে আমাদের আছে কালচারাল প্রোগ্রাম, যেটা এই মেলার আমি মনে করি যে অন্যতম প্রধান আকর্ষণ। এখানে আমাদের বাচ্চারা আমাদের দেশীয় সংস্কৃতি, নাচ গান এবং আরও যেগুলো আছে আবৃত্তি, এগুলো দেখাবে, শোনাবে, আপনারা উপভোগ করবেন। আমি এখনও বলছি আজকে ওয়েদারটা খুব খারাপ, আমি জানি যে বাইরে তুষারপাত হচ্ছে, তারপরেও কিন্তু আমাদের মানুষের উৎসাহের কমতি নেই। অনেক মানুষই আসছেন, আরও মানুষ আসবেন, আমি বিশ্বাস করি আপনারাও আসেন, আপনাদেরকে আমরা সুন্দর একটি সন্ধ্যা উপহার দিতে পারবো বলে বিশ্বাস করি। আমি তারপরে অসংখ্য ধন্যবাদ দিতে চাই ডাক্তার দেবাশিস মিদা এবং চিনু মিদাকে। ওনারা এই যে আমাদের এই কমিউনিটির জন্য এত করে যাচ্ছেন বছরের পর বছর ধরে, যে আমরা আসলে এই ঋণ কোনোদিন ওনাদের শোধ করতে পারবো না। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ হেলাল ভাই। ধন্যবাদ। দর্শক, আপনাদেরকে একটু ভিতরে, শুধু বইমেলা উপলক্ষে এখানে কিন্তু বিভিন্ন পোশাকের স্টল এখানে আছে, দেখতে পাচ্ছেন আপনারা, এবং তাদের পছন্দ মতো স্বাচ্ছন্দ্য অনুযায়ী বিভিন্ন পোশাক তারা কিন্তু এখানে কেনাকাটা করবে এবং তেমনটি আয়োজন করেছে। শুধু বইমেলা, এখানে যারা আছে তাদেরকেও একটু আমি দিতে চাচ্ছি, এবং এখানে নিউ ইয়র্ক থেকে মুক্তধারা এবং অন্যান্য প্রকাশনী, প্রথমা থেকে শুরু করে অনন্যা ঢাকা, তারাও কিন্তু এখানে এসেছেন। আমি যদি জানতে চাই যে কেমন দেখছেন এখানে আসলে নিউ ইয়র্কের বইমেলা এবং মিশিগানে, একটু বলবেন কাইন্ডলি। আসলে মিশিগানে তো প্রথম বছর বইমেলার, তো আমার মনে হয় যেটা যে আজকে আপনি দেখছেন যে স্নো পড়ছে, কেমন তো স্নো পড়ার মধ্যেও যে বই পিপাসী মানুষ যারা পাঠ্যাভ্যাসটাকে নিজেকে রেখেছেন, সেই মানুষগুলো কিন্তু ছুটে এসছে। তবে আমার কাছে যেটা মনে হয়েছে, যেটা মিশিগানে প্রচুর পরিমাণ কবি আছেন যারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় লেখালেখি করেন, সেই মানুষগুলোকে আমি এখানে অনুপস্থিত দেখেছি। আমার কাছে মনে হয়েছে যে এখানে শহীদ জননী জাহানারা ইমামের ছেলে ছিলেন, এখানে সৈয়দ মুস্তফা আলীর ছেলে ছিলেন, এখানে বীর প্রতীক সীতারা বেগম ছিলেন। এই শহরে মিশিগানে এরা যদি আসতেন এই বইমেলায়, বা এদেরকে যদি নিমন্ত্রণ করা হতো, এই বইমেলা আরও সমৃদ্ধ হতো। কিন্তু বইয়ের কথা আমি আবারও বলছি, আমরা যে পরিমাণ বই নিয়ে এসেছি নিউ ইয়র্ক থেকে, ঢাকা থেকে, এবং বর্ণমালা, বিভিন্ন খুবই ভালো কোয়ালিটির বই ছিল। আমার মনে হয় যে বই পাঠকরা খুব আনন্দ পেয়েছে এই মেলাটি। থ্যাংক ইউ সো মাচ। তো আমরা এখানে যারা এসছেন মেলাতে একটু জানতে চাবো কেমন দেখছেন সব কিছু, একটু কাইন্ডলি যদি আমাদের সাথে শেয়ার করতেন। খুব ভালো, আমি তো এইবার প্রথম আসলাম বাংলাদেশ থেকে, আমার কাছে খুব, আমি এনজয় করছি আর কি। আমার মেয়ে আছে, সে হয়তো কিছু বলতে পারে, বলো। কেমন দেখছেন সব কিছু, একটু কাইন্ডলি বলবেন। এখানে সবার সাথে কথা হয়, দেখা হয়, ভালো লাগছে। অ্যান্ড বাংলা বই দেখার পর খুব ভালো লাগলো। আর এখানে অনেক বাংলাদেশি খাবার প্লাস কাপড়, খুব ভালো লাগছে সব মিলে। আপনাদের অসংখ্য ধন্যবাদ। তো আমরা এখানে যারা আছে আমাদের অন্য যারা এখানে স্টল দিয়েছেন, তাদের কাছে যদি আমি একটু জানতে চাই যে আসলে কেমন ক্রেতা সাধারণ কেমন সাড়া পাচ্ছেন। আমরা মিশিগানের প্রথম বর্ণমালা মিশিগানের প্রকাশনী আমরা প্রায় 400 বুক এনেছি আমরা, কিন্তু লাস্ট 2 দিন ধরে মানুষের মিশিগানবাসীর যে ইচ্ছা ছিল যে বই মেলা, সেটার জন্য আসলে মানুষের আগ্রহ অনেক বেশি, বিশেষ করে বাচ্চারা নিয়ে আসছে, যারা নতুন প্রজন্ম এখানে, তারা কখনো বইমেলা দেখেনি, তারা বইমেলা দেখে খুবই আগ্রহ, এবং তারা বই পড়ছে, কিনছে, দেখছে, এবং তারা বলছে যে যেন প্রতি বছর এটা হয়, তাদের সে ইচ্ছা। আমরা বলেছি আমরাও থাকবো, যাতে তারা নতুন বই পড়ে, নতুন বই দেখতে পারে, নতুন বইয়ের যে গন্ধ সেটা শুকে তারা মানে বাংলাদেশের প্রতি যে ভালোবাসা সেটা তারা গড়ে তুলতে পারে। অসংখ্য ধন্যবাদ। তো শুনছিলেন দর্শক আপনারা এখানে যারা আছে, এবং তারা কিন্তু বলছিলেন যে আমার পিছনে দেখতে পাচ্ছেন যে
সব স্টলগুলো এখানে বইয়ের যে স্টল এখানে তারা এখানে দিয়ে আছে এবং এখন সবাই আসতেছে এবং তারা তাদের পছন্দ মতন বই এখানে কিনবে। আরেকটা বিষয় যদি আপনাদেরকে, এখানে শুধু বইয়ের কিন্তু সমারোহ নয়, সেই সাথে এখানে পিঠাপুলি, যে বইয়ের সাথে যেটা পিঠাপুলির ব্যাপার এটাও কিন্তু এখানে আছে। আপনারা দেখতে পাচ্ছেন যে দেশির বিভিন্ন পিঠাপুলি কিন্তু এখানে আছে, তেমন রয়েছে। এবং এই যে আয়োজন এবং বইমেলার যে আয়োজন এখানে চলছে এবং 2 দিন ধরে যে বইমেলার আয়োজন চললো, যে অনুষ্ঠিত হলো, এটা যারা মিশিগানে এখানে বসবাস করে এই প্রথম এত বড় আসর নিয়ে এখানে বইমেলা আয়োজন করেছিল। এবং এটি অবশ্যই বাংলাদেশি প্রজন্ম যারা এখানে আছে, যারা বসবাস করছে, আগামী প্রজন্ম তারা বই সম্পর্কে, বাংলাদেশের সংস্কৃতি, কৃষ্টি কালচার সম্পর্কে কিন্তু একটা ধারণা পেল এবং তেমনই কিন্তু আয়োজকদের কাছ থেকে জানা গেছে। এবং ভবিষ্যতে তারা বলছে যে আরও বড় পরিসরে প্রতি বছরই এরকম একটি বইমেলার আয়োজন করবে। তো এই মিশিগান বইমেলা থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ। আবার অন্য কোনো দিন, অন্য কোনো সময় আপনাদের সাথে সরাসরি সংযুক্ত থাকবো RTVর পর্দায়। সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন এবং RTVর সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।